আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা ডিমোভারের উপপাদ্য শেষ করছি। আজ থেকে আমরা ডিমোভারের উপপাদ্যের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করব ইনশাল্লাহ। উপপাদ্যের মতো এই ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক আসে। ডিমোভারের উপপাদ্য যারা মেজর আছো তাদের চ্যাপ্টার 5B আর নন মেজরদের চ্যাপ্টার 3B। তোমরা একটু বই থেকে ম্যাথগুলো মিলাই নিও, ঠিক আছে? এটা মেথডদের আসছিল আর বিএসসি পাস কোর্সে আসছিল। কিন্তু যারা নন মেজর আসো ভাইয়া, তোমরা ম্যাথগুলো পড়বা, ঠিক আছে? কারণ যে কোনো ম্যাথ চলে আসতে পারে, তোমাদের সিলেবাস চেঞ্জ, যে কোনো ম্যাথ চলে আসতে পারে। যাই হোক, ম্যাথটা কি বলছে দেখাও যে 1 + cos θ প্লাস আই সাইন থেটা তার পাওয়ার n প্লাস 1 + cos θ মাইনাস আই সাইন থেটা এর পাওয়ার n, এই দুটো যোগ করে এত দেখাতে হবে। তো আমি ফার্স্টে এতটুকুর মান বের করবো, তারপর এতটুকুর মান বের করবো, ঠিক আছে? তো এই জন্য লিখে নিলাম 1 + cos θ প্লাস আই সাইন থেটা। তো এর জন্য আমার ত্রিকোণমিতির কিছু সূত্র জানতে হবে। সূত্র কোনটা? এই যে এটা, 2 cos² সূত্র 1 + cos 2θ, আর একটা আছে sin 2θ সূত্র, ঠিক আছে? sin 2θ সূত্র 2 sin θ ইন্টু cos θ। তোমরা পড়ে আসছো না 11-12-এ? সেটা দেখো ভাইয়া, আমার আছে এখানে 1 + cos θ, আমার এখানে কি আছে 1 + cos 2θ। তাহলে 1 + cos θ সমান আমি কি লিখতে পারি? এই যে ভাগ হয়ে গেল অ্যাঙ্গেলটা, সরি, এই যে টুটা, 2 cos² θ/2, ঠিক আছে? 2 cos² θ/2। আবার এটা থেকে কি লিখতে পারি? sin 2θ, আমার আছে sin θ। তাহলে আমি কি লিখতে পারি? sin θ সমান 2 sin θ/2 ইন্টু cos θ/2। এইসব সূত্র কিভাবে হয় একদম ভেঙে ভেঙে আমি ক্যালকুলাসে পড়াইছি অলরেডি, ঠিক আছে? চ্যাপ্টার 3 অলরেডি পড়াইছে, ঠিক আছে? তো এখানে জাস্ট সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে 1 + cos θ 2 cos² θ/2 প্লাস আই তো থাকবেই, আর সাইন থেটা 2 sin θ/2 ইন্টু cos θ/2। তার পাওয়ার হিসেবে কি আছে? এই যে এনটা আছে, ঠিক আছে ভাইয়া? দিলাম, সিম্পল। আচ্ছা, এবার দেখো এখানে কি কমন আছে, দেখো 2 cos² θ আছে, এখানেও cos θ/2 আছে, এখানেও 2 আছে। তাহলে আমি 2 cos θ/2 কমন নিতে পারি, তাই না? দুটার মধ্যে আছে, তাহলে এখানে থাকে কি শুধু cos θ/2 প্লাস আই সাইন θ/2, ঠিক আছে? তার পাওয়ার হিসাবে কি আছে? এন। বোঝা গেল? এখানে জাস্ট কমন নিলাম, সূত্র অ্যাপ্লাই করার পরে কমন নিলাম। এবার দেখো আমি এখানে ব্র্যাকেটটা না দিলে হয়, যেহেতু কমন নিচ্ছে, আমি তো cos θ/2 কমন নিচ্ছে, এখানে ব্র্যাকেট দিব না। তাহলে দেখো আমি এভাবে লিখতে পারি 2, আচ্ছা একটু ভেঙেই করি, cos θ/2 তারপর n, এখানেও 2 এর পর n, আর বাকি থাকে কি cos θ/2 প্লাস আই সাইন θ/2 এর পাওয়ার n। এই যে পাওয়ার nটা ছিল না, nটা সবার উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? পাওয়ার n তো ছিল, ঠিক আছে? তাহলে 2n cos θ/2 পাওয়ার n। আর এইটুকুর জন্য আমরা কি শিখছি ভাই? ওই যে ডিমোভারের উপপাদ্যে পাওয়ার n। তাহলে এটা nটা কি হচ্ছে? এই যে অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে লিখতে পারি cos, আমরা দেখছি ডিমোভারের উপপাদ্যে, n θ/2 প্লাস আই সাইন n θ/2। বোঝা গেল? এই হচ্ছে জিনিস, খুবই সিম্পল জিনিস। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো, ঠিক আছে? এবার পরবর্তীতে কি আছে? 1 + cos θ মাইনাস আই সাইন থেটা, ঠিক আছে? এইটা আমরা বের করবো। এখানে প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস। তাহলে এবার লিখি 1 + cos θ পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 cos² θ/2 মাইনাস দিব জাস্ট। এখানে আগের মতো, সব আগের মতো, কোনো পার্থক্য নেই। আর এই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, হ্যাঁ, ঠিক আছে? সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। 2 cos θ/2 কমন দিলাম, থাকে এখানে cos θ/2, শুধু মাইনাস দিব, মাইনাস আই সাইন θ/2, ঠিক আছে? তার উপর পাওয়ার কি আছে? এন। এখানে তো এন দিই নেই, সরি, এখানেও এন আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos θ/2 তার পাওয়ার এন cos θ/2 মাইনাস আই সাইন θ/2 তার পাওয়ার এন। তাহলে 2 n
কজ থেটা বাই টু। এখানে সূত্র পারলে পারে অঙ্ক হয়ে গেছে, এত ইজি একটা প্রবলেম ছিল। তাহলে এন, এই যে আবারও সেমভাবে, তাহলে কজ এন থেটা বাই টু মাইনাস আই সাইন এন থেটা বাই টু। এটার আমরা 2 নম্বর সমীকরণ দেবো। দেখো আমার কিন্তু এই দুইটাই বের করতে বলছিল, তাই না? এই দুইটার সমান প্রমাণ করতে বলছিল, এই যে এত। তাহলে আমরা দুইটা মানে বের করে নিয়েছি, যে এই দুইটা এখন জাস্ট যোগ করে দেবো। লিখবো যে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে। তাহলে 1 নম্বরে কি আছে, 1 প্লাস কস থেটা, সরি আমি কি করছি, এইটা তো আমার 1 নাম্বার তো এইটা, আর 2 নাম্বার হচ্ছে এইটা, আমি অঙ্কই লিখে ফেলতেছিলাম। তাহলে যোগ করি, দেখো একবারে করি। এই যে 2 পাওয়ার এন কস থেটা বাই টু, তারপর এন, দেখো দুইটার মধ্যে সেম আছে, তো যোগ করলে কি একবারে কমন নেওয়া যায় না? তো একবারে লিখলাম 2 পাওয়ার এন কস থেটা বাই টু পাওয়ার এন, থার্ড ব্র্যাকেট দিই। বাকি থাকে কি এই দুইটা, যেহেতু এখানে আলাদা, কজ এন থেটা বাই টু প্লাস আই সাইন এন থেটা বাই টু। আর এখানে কি আছে, প্লাস কজ এন থেটা বাই টু মাইনাস আই সাইন এন থেটা বাই টু। ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো এইটা এটা কেটে গেল, কারণ সেম প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল। আর এই পাশে তো এটা আছেই, এটা কিন্তু কমন নিছে ভাইয়া, বুঝছো? এই দেখো সেম জিনিস, 2 নাম্বারে যা 1 নাম্বারেতে, তো যোগ করলে পারে তো আবার সেই কমন নিতে হতো, তাই না? তো একবারে করছি আমরা, তোমরাও একবারে করে দেবা, কোনো সমস্যা নেই। এখানে থাকলো 2 পাওয়ার এন কস থেটা বাই টু, তারপর এন, তাহলে এখানে কজ এন থেটা বাই টু প্লাস কজ এন থেটা বাই টু, তো দুইটা আছে, যোগ করলে পারে কি হচ্ছে, 2 কজ এন থেটা বাই টু। ঠিক আছে, এখানে 2 আর 2 আবার কেটে দিও না, এটা তো অ্যাঙ্গেল হিসেবে আছে, তাই না? তো অ্যাঙ্গেল হিসেবে থাকলে তো আর কাটা যাচ্ছে না। তাহলে দেখো এখানে সমান দিই, এরো না, 2 পাওয়ার এন আর 2, আমার প্রমাণে কি বলছিল ভাইয়া? আমার প্রমাণ কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে এন থেটা বাই টু পাইছি আমরা, কস থেটা বাই 2 পাওয়ার এন, এটাও আসছে 2 পাওয়ার এন প্লাস 1। দেখো আমার প্রমাণ হয়ে গেছে, 2 পাওয়ার এন প্লাস 1 হয়ে গেছে। 2 পাওয়ার এন আছে আর এখানে একটা 2 আছে, তো 2 এর উপর কিছু নয়, মানে কি পাওয়ার 1। তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে দিলাম 2 পাওয়ার এন প্লাস 1 কজ, এই যে এন থেটা বাই 2, আর বাকি থাকলো কজ থেটা বাই টু, তারপর এন। এটাই কিন্তু আমার প্রমাণ করতে পারছে। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। এইসব ম্যাথও 3-4 মার্কের জন্য তোমাদের চলে আসতে পারে যে কারো, বুঝছো কথা? সবারই এখন 4 ক্রেডিটের কোর্স, সো কেউই স্কিপ করবে না কোনো ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা অন্য একটা ম্যাথ দেখি। ঠিক আছে, এবার দেখো এই ম্যাথটা সলভ করি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 21 সালে আসছে, নর্মযুদ্ধের 2 সালে আসছে মাত্র একবার। বিএসসি পাস করছে 19 সালে, ঢাকা ইউনিভার্সিটি অনার্স অ্যাফিলিয়েটেড করলে 22 সালে। যাই হোক, যে ম্যাথগুলো আমি করাই তোমরা প্লিজ সবাই সলভ করবা, মেজর হোক বা নন মেজর হোক সবাই সলভ করবা, ঠিক আছে? কারণ যে কোনো ম্যাথ চলে আসতে পারে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দেখাও যে এত সমান এত যদি হয় তাহলে এত, মানে এত সমান এত সমান এত, মানে এই দুইটার সমান, আবার এটা প্রমাণ করতে হবে, বুঝছো? তাহলে আমি এই পার্টটুকু লিখে নিলাম, এই পার্টটুকুই আমার এই পার্টটা চলে আসবে, বুঝছো? অঙ্ক করতে করতে দেখবো যে সামনে চলে আসবে, লাস্টে আমরা প্রমাণে এই টার্মটা দেখা দেবো। আর এই ধরনের ম্যাথগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝছো ভাইয়া? নাহলে পরীক্ষা হলে তুমি হয়তো ভাববা আচ্ছা ওই যে ওই ম্যাথটা করছি, কিন্তু তুমি আর শেষ করতে পারবে না। একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর ম্যাথটা ধরতে হবে। ঠিক আছে, দেখো সাইন থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে একটু ভেঙে নিতে হবে, এটা বুঝতে হবে, ঠিক আছে? সাইন থেটার পরিবর্তে আমি দেখো এইভাবে লিখতে পারি, কজ অফ পাই বাই টু মাইনাস থেটা। ঠিক সেমভাবে কস থেটার পরিবর্তে কি লেখা যায়, কারণ কি সাইনের কো ফাংশন কোসাইন, ঠিক সেমভাবে কসেরটা আছে সাইন, মানে কোসাইনের থেকে সাইন। এটা ভাই আর এখন এত ডিটেলসে বলার সময় নাই, কারণ এখন ম্যাথ করতে হবে। এই জিনিস আমি ক্যালকুলাস 1-এ একদম খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝাইছে, একদম ছোটো বাচ্চাদের মতোই বোঝাইছে। আর এটা তো ক্লাস 9-10-এর পড়া, হায়ার ম্যাথমেটিক্সের জিনিস। এই যে কজ অফ পাই বাই টু মাইনাস থেটা, অ্যাঙ্গেল কোয়াড্রেন্ট, এখানে 1 আছে, 1 মানে কি বিজোড়, বিজোড়ের জন্য কি কস থাকলে সাইন হয়ে যায়। ঠিক সেমভাবে এখানেও বিজোড়, সাইন থাকলে কজ হয়ে যায়। পাই বাই টু মানে কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে মাইনাস, তার মানে কি ফার্স্ট কোয়াড্রেন্টে গেছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, ব্যাস শেষ, বলেই দিলাম তাও। ঠিক আছে, তাহলে সাইন থেটার পরিবর্তে কজ অফ পাই বাই টু মাইনাস থেটা আমি লিখতে পারি 1 প্লাস কজ অফ পাই বাই টু মাইনাস থেটা। আর
এটা কীভাবে বুঝবো যে ভাই আমার এখানে এইভাবে চেঞ্জ করতে হবে, যে বললাম একটু বেশি বেশি প্র্যাকটিস আর প্রমাণ দেখে বুঝতে হবে, কিছুই করার নাই। ঠিক আছে, এইভাবেই আমরাও করে আসছি, তোমাদেরও করতে হবে। আবার এটা সরি কস থিটার পরিবর্তে সাইন হবে সাইন π/2 মাইনাস থিটা। আবার বোঝা না যে ভাই আমরা মানে একদম ডিরেক্ট মুখস্থ করতে বলছি, মানে মুখস্থ না ভাইয়া, তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করলে পারে তোমার ইনস্ট্যান্ট মাথায় চলে আসবে। ঠিক আছে, আর অঙ্কের এটা একটা প্রসেস সিস্টেম। আচ্ছা, তাহলে এবার 1 প্লাস সাইন থিটার পরিবর্তে কজ অফ π/2 মাইনাস থিটা, আর এখানে মাইনাস আই কস থিটার পরিবর্তে সাইন অফ π/2 মাইনাস থিটা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কোয়াড্রেন্ট চেঞ্জ করে এরকম হলো। এখন আমি বারবারই π/2 মাইনাস থিটা দিব না। ঠিক আছে, আমি একটু ধরে নিই π/2 মাইনাস থিটা সমান ধরো এ ধরলাম আমরা। ঠিক আছে, অ্যাঙ্গেল এ। বইতে এরকম বারবার ধরছে, ধরতে গেলে পরে মানে ঝামেলা হবে, আমরা এরকম এ ধরে করব, লাস্টে মানটা বসাই দেবো, তাহলে সুবিধা হবে। কজ এ প্লাস আই, দেখো অ্যাঙ্গেল সেম তো, π/2 মাইনাস থিটা, তো এ ধরে নিলাম, এমন না যে অ্যাঙ্গেল আলাদা। এরকম হলো 1 প্লাস কজ এ মাইনাস আই সাইন এ। হয়েছে এই পর্যন্ত, ইজি জিনিস। ঠিক আছে, এবার দেখো আবার সেই সূত্র আগে যে ম্যাথটা করলাম ঠিক সেমভাবে 1 প্লাস কস থিটার সূত্র কি, 2 কজ স্কোয়ার থিটা/2, 2 কজ স্কোয়ার থিটা/2 মানে অ্যাঙ্গেল/2। ঠিক আছে, এই যে এখানে π/2 মাইনাস থিটা/2 করতে গেলে আবার অনেক ঝামেলা হতো, আমরা লাস্টে মান বসায় করে দেব। প্লাস আই, এখানে কি সাইন থিটা, সাইন থিটার সূত্র কি, ওই যে 2 সাইন থিটার সূত্র, সরি সাইন 2 থিটার সূত্র, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে হয় 2 সাইন, সরি থিটা তো এখানে থিটা/2 কস থিটা/2। ঠিক আছে ভাইয়া, বোঝা গেল? ইজি জিনিস, জাস্ট সূত্র বসালাম। সূত্র তো আমি আগের ম্যাথটাতে দেখাইছি। নিচেও সেমভাবে 2 কজ স্কোয়ার a/2, এখানে জাস্ট মাইনাস আই 2 সাইন a/2 কজ a/2, বুঝছো? ঠিক আছে, এখানে এখন কি হবে দেখো তো, 2 কজ a/2 কমন, তো এটাও 2 আছে এটাও 2 আছে, তাহলে আবার সেই কমন নেবো আগের ম্যাথটার মতোই 2 কজ a/2। ও সরি সরি সরি, একটা জিনিস মিস্টেক করছে, দেখো পাওয়ার এন ছিল আমার, সবগুলোর উপরে এন দাও। ঠিক আছে, এন না দিলে তো আমার অঙ্কই হবে না, সরি। কথা বলতে বলতে আমি আসলে খেয়ালই করিনি, সবগুলোর পরে পাওয়ার এন থাকবে, এই জন্য তো বলি কীরকম যেন লাগছে। আচ্ছা, তাহলে এবার কি হলো, কী করেছিলাম, 2 কজ a/2 আমরা কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকে, কজ a/2 প্লাস আই সাইন a/2, তাই তো? আচ্ছা, এখানে কি থাকে, সেমভাবে 2 কজ a/2 আমি কমন নেব, কমন নিলে আমার থাকছে কজ a/2 মাইনাস আই সাইন a/2। ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, আর উপরে আবার এটা দিতে ভুলে গেছিলাম। ঠিক আছে, এটাও হয়েছে। হয়েছে এই পর্যন্ত বোঝা গেল? তাহলে কজ a/2 প্লাস আই সাইন a/2, কজ a/2 মাইনাস আই সাইন a/2, আর এ সমান কিন্তু যে এটা। ঠিক আছে, আবার ভাইবো না যে এ আবার কি, এই যে এই সমান তো আমি ধরে নিছি, এটা হচ্ছে আমার মেইন অ্যাঙ্গেল π/2 মাইনাস থিটা, আমরা এই ধরে নিছি, নাহলে এরকম লিখতে গেলে অনেক বড় হতো, কেমন যেন লাগতো, যাই হোক। আচ্ছা, এবার দেখো অনুবন্ধী দ্বারা গুণ করবো জাস্ট, কজ a/2 মাইনাস আই সাইন a/2 এর অনুবন্ধী কী হবে ভাইয়া, এর বিপরীত সংখ্যা, জাস্ট কজ a/2 প্লাস আই সাইন a/2, তাহলে এর অনুবন্ধী কত, এর জাস্ট বিপরীত, কজ a/2 প্লাস আই সাইন a/2। ঠিক সেমভাবে নিচে এটা জাস্ট একবার স্কোয়ার দিয়ে দিলে পরে হয়ে যেতে, কিন্তু তাই না, এই দুটো তো সেম, তার উপর স্কোয়ার দিলে, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে। তারপরও ভেঙে করে দিই, সাইন a/2 কজ a/2 মাইনাস আই সাইন a/2, ব্যাস হয়েছে। তাহলে এখানে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ে, আর উপরে কি এই যে কজ a/2 প্লাস আই সাইন a/2, তার টোটালটার উপরে স্কোয়ার, আর নিচে কি হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার কত, কজ স্কোয়ার a/2 মাইনাস b স্কোয়ার, দেখো মাইনাস দিলাম, b স্কোয়ার কত, সাইন স্কোয়ার
এ বাই টু, কিন্তু এই যে আই আছে, আই আর আই গুণ করলে কি হয়, আই স্কোয়ার, আর আই স্কোয়ার সমান আমরা কি জানি, -1 জানি, জানি না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। আবার কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সমান কি থাকে ভাইয়া, 1। তাহলে কজ এ বাই টু প্লাস আই সাইন এ বাই টু, ঠিক আছে, তার উপরে স্কোয়ার। দেখছো, আবারও আমি এন দিতে ভুলে গেছি। তোমরা আবার এই ভুল করো না, ঠিক আছে, তোমরা আবার এই ভুল করো না, এখানে এন হবে, সবগুলোর উপরে পাওয়ার এন তো আছে, তাই না, এন। বুঝছো, এই পর্যন্ত তাহলে আমার হইল। এবার দেখো আমি কি করতে পারি, এখানে এখানে আছে কজ এ বাই টু প্লাস আই সাইন এ বাই টু তার স্কোয়ার। আমরা ডিভাইডারের পদ্ধতি দেখছি না, কি দেখছি, এই যেটা পাওয়ার থাকে সেটা অ্যাঙ্গেলের সাথে গুণ হতে পারে, 2 ইন্টু এ বাই টু, তা আমি লিখতে পারি। আমরা যেহেতু ডিভাইডারের উপপাদ্যের ম্যাথ করতেছি, তো অবশ্যই প্রয়োগ তো আছেই, এ বাই টু, আর তার পাওয়ার কি আছে, এই যে এনটা আছে, এবার আর ভুল করতেছি না, 2 আর 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে আমার শেষে থাকলো কি, কজ এ প্লাস আই সাইন এ তার পাওয়ার এন। এটা মনে হয় আমার ছিল প্রমাণে, তাই না, এটা কিন্তু ছিল, কজ, সরি ওটা তো শুধু সাইন থিটা ছিল, সরি এখনও আসেনি। ঠিক আছে, লাস্ট পৃষ্ঠায় আমরা কি পাইছিলাম, এই যে কজ এ প্লাস আই সাইন এ তারপর এন, যেখানে এ সমান পাই বাই টু মাইনাস থিটা। এবার দেখো ভাইয়া, এখান থেকে আমার ডিরেক্ট প্রমাণ হতো, বাট আমার তো আরও একটা প্রমাণ আছে, তাই না, তো ওই প্রমাণটা আমার দেখাইতে হবে। কি লিখতে পারি আমি, এখানে অ্যাঙ্গেলের মানটা বসাই দিই, এ সমান কি ধরছিলাম, পাই বাই টু মাইনাস থিটা, লিখে দিই, পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন পাই বাই টু মাইনাস থিটা, তার উপরে কি আছে, এন আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভাইয়া, কজ অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কি, ওই যে লিখছি ফার্স্টেই সাইন থিটা, দিলাম সাইন থিটা, প্লাস আই সাইন অফ পাই বাই টু মাইনাস থিটা মানে কি, সাইনের কোফাংশনে যে কোসাইন, তাহলে কস থিটা। বুঝছো, দেখো আমার এই জিনিসটাও প্রমাণে আছে, আছে না, ওই যে বললাম অঙ্ক করতে করতে আমার আসবে, কী ছিল, সাইন থিটা প্লাস আই কস থিটা তার পাওয়ার এন। ঠিক আছে, এ পর্যন্ত হয়েছে, বোঝা গেল। আচ্ছা, এবার আমার বাকিটুকু আছে, বাকি প্রমাণটুকু দেখি এবার আমরা কি করতে পারি, তাহলে আবার এই আগের লাইন আমরা লিখি, ঠিক আছে, আবার এই আগের লাইন লিখি, কারণ এই লাইন আর এই লাইন সেম, মানে এই লাইন লেখার উদ্দেশ্য কি তাহলে, মানে তাহলে আমার প্রমাণটা আমি দেখাই দিলাম, পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই, তোমরা কিন্তু অবশ্যই এই লাইন লিখবা, ঠিক আছে, এই লাইন কিন্তু লিখতে হবে, কারণ যেহেতু প্রমাণে আছে পাই বাই টু মাইনাস থিটা তার পাওয়ার কি এন। এবার আমি ডিভাইডারের পদ্ধতি প্রয়োগ করে এনটা জাস্ট গুণ করে দিতে পারি, মানে অ্যাঙ্গেলের সাথে গুণ হয়ে যায়, তাহলে কি হয়, কজ অফ এন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা প্লাস আই সাইন এন ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, হয়েছে, ইজি জিনিস। তাহলে গুণ করলে কজ অফ এন পাই বাই টু মাইনাস এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন থিটা। বুঝছো, আমার কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, তাই না, এন পাই বাই টু মাইনাস এন থিটা প্লাস আই সাইন এন পাই বাই টু মাইনাস এন থিটা, ব্র্যাকেট দিয়ে দিলাম, এটাই আমার দেখাতে বলছিল, হয়ে গেল শর্ট। তো এখানকার ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ম্যাথ চলে আসতে পারে। আবার তোমরা আবার এইখান থেকে ডিরেক্ট এখানে এন দিয়ে গুণ করে দিও না। তো এই যেহেতু এই জিনিসটা আমার প্রমাণে দেখাইতে বলছে, তো অবশ্যই আমাকে দেখাতে হবে, তো এই জন্য এই জিনিসটা দেখাই দিবা, তারপর আবার এই লাইন লিখে এন দিয়ে গুণ করে প্রমাণ করে দিবা। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের লেকচার এতটুকুই, এরপর লেকচার থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।